আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করতেছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হলো মেসেঞ্জার মেটা কোম্পানি নতুন আপডেট নিয়ে আসছে। আপনারা মেসেঞ্জারের ভিতরে মেসেজগুলোকে এডিট করতে পারবেন। কিভাবে এডিট করা যায় এবং কি আপডেট নিয়ে আসে এই সম্পূর্ণ প্রসেস দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক মেসেঞ্জারে এই নতুন আপডেট যেটা আমাদের মনের আশা পূরণ করেছে, আমরা কিভাবে এই মেসেজগুলো এডিট করতে পারি বা মেসেঞ্জারে যে আপডেটটা আসে এই আপডেটটা আমরা কিভাবে ব্যবহার করব, এটা বোঝানোর জন্য আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমার এখানে একটা মেসেঞ্জার আছে, হ্যাঁ, আর এখানে আরেকটা মেসেঞ্জার আছে। তো আমি এই মেসেঞ্জার থেকে এই মেসেঞ্জারে একটা মেসেজ পাঠাবো এবং সেটাকে এডিট করেও দেখাবো। তো চলুন এই আইডিতে আমি ঢুকলাম। এই যে দেখেন এটা হলো এই আইডি, এখানে আমি একটা মেসেজ করব। তো মেসেজ করার জন্য আমি এইভাবে বাংলাতে টাইপ করলাম, দেখেন আসসালামু আলাইকুম লেখার পরে এটাকে সেন্ড করে দিলাম। এরপরে আমি ওই মেসেঞ্জার থেকে এটাকে রিসিভ করি, আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি এই মেসেঞ্জারে চলে আসলাম, আসার পরে দেখেন এই যে মেসেজ চলে আসছে, আমি এটাকে কিন্তু রিসিভ করলাম। হ্যাঁ, এখানে লেখা আছে আসসালামু আলাইকুম। তো এই মেসেজটা দেখেন কিছুক্ষণের মধ্যেই এডিট হয়ে যাবে। এই যে দেখেন কিছুক্ষণ আগে এখানে এসএমএস ছিল আসসালামু আলাইকুম, এখন হয়ে গেছে কেমন আছেন, এবং উপরে লেখা আছে এই যে দেখেন এডিটেড। অর্থাৎ কিছুক্ষণ আগে আসসালামু আলাইকুম ছিল, এখন হয়ে গেছে কেমন আছেন। মানে এটা আসল মেসেজ নয়, এটাই বোঝাচ্ছে এডিটেড দ্বারা যে এটা এডিট করা হয়েছে। তো আপনারাও কিভাবে আপনাদের ফেসবুক মেসেঞ্জারে এই মেসেজগুলোকে এডিট করবেন এবং এডিটটা কোথায় পাবেন চলুন দেখাই। দেখানোর জন্য আমি এই আইডি থেকেই আগের আইডিতে একটা মেসেজ করি, আবারও এখানে লিখতেছি আমি ভালো আছি, জাস্ট আমি ভালো আছি এতটুকু মেসেজ লেখার পরে এটাকে সেন্ড করে দিলাম। তো এই মেসেজটা অলরেডি চলে গেছে। হ্যাঁ, তো এই মেসেজটা যদি আমার মনে হয় যে এডিট করব, তাহলে এই মেসেজের উপরে এইভাবে চাপ দিয়ে ধরে থাকলে এখানে রিপ্লে, কপি, পিন এবং মোড অর্থাৎ 3 ডট মেনুতে মোড অপশান চলে আসে। তো আমরা এখান থেকে এডিট করার জন্য এই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে ফরওয়ার্ড, এডিটেড, বাম্প এবং রিমুভ এই 4টা অপশান আছে। এখান থেকে এই যে এডিটেড এই অপশানে আমরা যদি ক্লিক করে দেই, দেওয়ার পরে এই মেসেজটা কিন্তু এখানে চলে আসে এবং লেখা আছে এডিট মেসেজ। আমরা যদি এখান থেকে কিবোর্ডে এটাকে এইভাবে কেটে দেই, দেওয়ার পরে আমরা যদি এখানে লিখি যে হ্যাঁ ভালো আছি, আগে ছিল আমি ভালো আছি আর এখন লিখতেছি হ্যাঁ ভালো আছি, জাস্ট লেখার পরে এটা আমি সেন্ড করে দিলাম। দেখেন আবার আমার এই মেসেজটা এডিটেড হ্যাঁ ভালো আছি হয়ে গেছে। আমরা এই আইডিতে যদি আসি তাহলে এখানেও আমরা দেখতে পাবো, দেখেন প্রথমে ছিল আমি ভালো আছি, এরপরে কিছুক্ষণের মধ্যেই দেখেন এটা কি হয়ে গেল যে এডিটেড হ্যাঁ ভালো আছি হয়ে গেছে। তো এটা পাওয়ার জন্য আমরা যখন এইভাবে মেসেঞ্জারে মেসেজ অপশানে আসবো, আসার পরে এইভাবে মেসেজে যখন ক্লিক করে দিব, দেওয়ার পরে এইভাবে 3 ডট মেনুতে ক্লিক করব, তখন এখানে হয়তো ফরওয়ার্ড, বাম্প, রিমুভ, রিপোর্ট এইভাবে 4টা অপশান পাবো। অর্থাৎ এডিট করার যে অপশানটা এই অপশানটা নাও পেতে পারি। এটা কিভাবে পাবো এটা যদি আপনাদেরকে বোঝাই, তাহলে ধরেন এইভাবে মেসেজের উপরে আপনার মেসেজের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এডিট অপশান আছে এবং অন্যরা যে মেসেজগুলো পাঠাবে এই মেসেজগুলোর অপশানে এইভাবে ক্লিক করলে সেখানে কিন্তু আপনারা এইভাবে এডিট অপশান পাবেন না। অর্থাৎ আপনি যে মেসেজটা সেন্ড করবেন এই মেসেজটাকে আপনি এডিট করতে পারবেন, অন্যের মেসেজটাকে আপনি এডিট করতে পারবেন না। আর নিজের মেসেজ এডিট করার জন্য হয়তো অনেক সময় আপনি এই অপশানগুলো পাবেন না, এডিট অপশানটা পাবেন না। তো এটা না পাওয়ার মূল কারণ হলো আপনি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এইভাবে সার্চ বারে ট্যাপ করে দিয়ে এখানে লিখবেন মেসেঞ্জার লেখার পরে এইভাবে সার্চ করে দেখবেন যে আসলে আপনার মেসেঞ্জারটা আপডেট চেয়েছে কিনা। এই যে দেখেন এখানে কিন্তু আপডেট চেয়েছে, যদি আপডেট চায় তাহলে এখান থেকে সর্বপ্রথম আপনি যদি ওই অপশানটা না পান তাহলে আগে আপডেট করে নেবেন। আপডেট করার পরে আবারও মেসেঞ্জারে ক্লিক করে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন অবশ্যই আপনিও সেই অপশানটা পেয়ে গেছেন। সো এইভাবেই কিন্তু মেসেঞ্জারে এই নতুন আপডেটটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এই নতুন আপডেট অবশ্যই মেসেঞ্জার আমাদের মনের আশা পূরণ করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং এই অপশানটা পাওয়ার পরে আপনারাও খুশি হবেন। সো গাইস এই ছিল মূলত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।